মিশন ২৬ তৃণমূলের নেতা কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পারফরমেন্সের ভিত্তিতে পদোন্নতি, কারো পা ধরে নয়। দল থাকলে তবেই আপনার নাম থাকবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন একেবারে আবার দলের ঊর্ধ্বে কেউ নন, আর কি বলেছেন তিনি? দেখো, আজকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় ৯,০০০ পদাধিকারীকে নিয়ে আজকে একটা বৈঠক করেন। ভার্চুয়ালি সেই বৈঠক হয় এবং সেই বৈঠকে মূলত দুটো বিষয় নিয়ে আগামী বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের একদম রুটিন ঠিক করে দেন। প্রথম বিষয় হচ্ছে যে এই সমস্ত ভোটার তালিকা সংশোধন, তুমি জানো যে SIR বাংলাতেও আগামী দিনে প্রযুক্ত হতে চলেছে এবং সেই ব্যাপারে প্রস্তুতি। এবং দ্বিতীয়টা হচ্ছে বাঙালি আবেগ এবং বাংলা ভাষা নিয়ে এবং বাঙালি আবেগ নিয়ে বিজেপি শাসিত রাজ্যের যে ঘটনা, এবং তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকটা বিষয় স্পষ্ট করেছেন। প্রথমত, তিনি আজকে বলে দিয়েছেন যে পারফরমেন্সেই বেসিসে পদোন্নতি হবে এবং পারফরমেন্সই হচ্ছে পদোন্নতির ভিত্তি, কারো পা ধরে পদোন্নতি হবে না। এবং দল থাকলে তবে আপনার নাম, অর্থাৎ দল না থাকলে আপনার নাম কোথায়। এবং পাশাপাশি এটাও স্পষ্ট করে কার্যত তিনি ওয়ার্নিং দিয়েছেন, ওয়ার্নিং শব্দটা ব্যবহার করেছেন আজকে ভার্চুয়াল বৈঠকে, যে দর্থহীন ভাষায় আমি সতর্ক করছি, আমি তুমি রাজনীতিটা বন্ধ করতে হবে। এই আমি তুমি রাজনীতি যদি করে কেউ, তাহলে তার পরিণতি খুব খারাপ হবে এবং দলের ঊর্ধ্বে কেউ নয়। তুমি জানো যে একদিন আগেই, ২৪ ঘন্টা আগে, এবং তার প্রভাব এখনো চলছে, দলের সাংসদরা কিভাবে প্রকাশ্যে বিরোধিতা করছেন দলনেত্রীর দলের, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তাৎপর্যপূর্ণ মন্তব্য যে দলের মধ্যে আমি তুমি রাজনীতি করলে তার পরিণতি খুব খারাপ হবে। এবং পাশাপাশি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে সবাইকে একসঙ্গে চলতে হবে। এবং একটা তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে তিনি যে ভোটার তালিকা সংশোধনের বিষয়টায় সামনে রেখে দলের কর্মীদের রাস্তায় নামতে বলেছেন। আগামী ২ মাসের মধ্যে প্রায় কয়েক হাজার, ৮০,০০০ বুথে মিনিমাম 2টো করে পথসভা করতে বলেছেন এবং তাতে বিএলওদের উদ্দেশ্যে একটা বার্তা দেওয়া হয়েছে। তুমি জানো যে বিএলওদের নিয়ে মুখ্যমন্ত্রীর একটা বার্তা ছিল, রাজ্য সরকারের হয়ে তারা কাজ করেন। এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ভার্চুয়াল বৈঠকে দলীয় কর্মীদের তাদের উপর নজরদারির একটা নির্দেশ দিয়ে দিয়েছেন। তিনি আজকে বলেছেন যে অনেক বিএলও রন্ধে রন্ধে সিপিএম, তারা চাইনি তৃণমূল ক্ষমতায় আসুক। সেই বিএলওদের চিহ্নিত করে যদি মনে হয় তারা তাদের দায়িত্ব পালন করছেন না, তারা অন্য কোনো দলের কাজ ইশারায় কাজ করছেন, এমনকি নির্বাচন কমিশনের ইশারায় কাজ করছেন, যদি মনে হয় যে তারা 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 যদি মনে হয় যে ইলেকশন কমিশনের নির্দেশে কাজ করছেন, তাহলে তাদের নামকে চিহ্নিত করে সেই তালিকা পাঠাতে হবে রাজ্য স্তরে। এবং এটাও বলে দিয়েছেন, অর্থাৎ বিএলওদের যে একটা নজরদারি তাদের কাজকর্মের ওপরে দলের কর্মীদের রাখতে হবে, সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবং আরো একটা বিষয় সিদ্ধান্তর কথা তিনি জানিয়েছেন যে সমস্ত বুথে 2021 এবং 2024 সালে 100-র বেশি ভোটে তৃণমূল হেরেছে, সেই সমস্ত বুথ সভাপতি এবং BLA 2 সেখানে চেঞ্জ করতে হবে, পাল্টাতে হবে। অর্থাৎ যে পারফরমেন্সের ভিত্তিতেই তার পদোন্নতির কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ভিত্তিতেই আজকে বলছেন যে সমস্ত বুথে 100-র বেশি ভোটে হেরেছে তৃণমূল, যে সমস্ত বুথ, সেই বুথগুলোকে চিহ্নিত করে সেখানের বুথ সভাপতিকে পাল্টাতে হবে এবং পাল্টে সেখানে নতুন সভাপতি। এই একাধিক বিষয় নিয়ে, একাধিক কর্মসূচি নিয়ে আজকে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন ভার্চুয়াল মোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তোমায়।